আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুরা, আপনারা যারা অনলাইনে ওয়েব ডিজাইনের মাধ্যমে উপার্জন করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমি ভিডিওতে কিছু এর ওয়েব ডিজাইন এবং এর সম্পর্কিত কিছু বেসিক প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে কিছু জিনিস। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু কোড লিখছি, বাংলায় লিখি। ওয়েব। তো বন্ধুরা, তো শুরু করি। কিছু আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিছু প্রশ্ন লিখে রাখি। ওয়েব ডিজাইন 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 ওয়েব ডিজাইন কি? এরপরে আসছে যে, তো এরপরে আসে আপাতত এগুলাই বলে। তো ওয়েব ডিজাইন হচ্ছে আপনার একটি ওয়েবসাইটের গঠনকে তৈরি করা। গঠন বলতে বোঝা যাচ্ছে যে, মনে করেন আপনার শরীরে একটা গঠন আছে, বিভিন্নভাবে আপনার চোখ, চোখের পরে নাক, নাকের পরে কান, চুল, হাত, পা, তারপরে বুক, এগুলা বিভিন্নভাবে আছে। তো এগুলাকে আপনাকে আগে তৈরি করে নিতে হবে। তৈরি করার পরে এরপরে আপনাকে চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, এগুলাকে দিতে হবে। অর্থাৎ একের পর এক প্রথমে আপনার বডির যা যা প্রয়োজন সেগুলাকে নিতে হবে, এরপরে আপনাকে সেগুলাকে সাজাতে হবে। অর্থাৎ আপনার গঠনকে তৈরি করা হবে। তো তৈরি করার জন্য অনেকটা সেই ক্ষেত্রে ওয়েব ডিজাইন। কিন্তু সেক্ষেত্রে ওয়েবকে যখন আপনি এভাবে তৈরি করবেন, তখন তাকে ওয়েব ডিজাইন বলা হবে। অর্থাৎ আপনার যে এটাকে দেখেছেন, এটা তৈরি করা, প্রথমে এটুকু তৈরি করা, তারপর এগুলাকে তৈরি করার পর এগুলাকে লাইন বাই লাইন সাজানো, কিভাবে এটার পর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এভাবে আপনাকে আগে করে নেওয়া হয়েছে। তারপরে পরপর লাইন বাই লাইন মানে সুন্দরভাবে দেখানোর জন্য সাজানো হয়েছে যেমন আছে তেমনই। এটাই মূলত ওয়েব ডিজাইন। আহ, বিস্তারিত আপাতত এটুকুই। ওয়েব ডিজাইন অর্থাৎ আপনার ওয়েবকে সুন্দরভাবে সাজানো, মানে ডিজাইন করা। যেমন আপনি কোনোভাবে একটি ফটো ডিজাইন করেন অথবা কোনো ছবি আঁকান, সেগুলোকেও একটা ডিজাইনার সেগুলোকে ছবি আঁকাচ্ছেন, তো সেগুলো হবে ফটো ডিজাইন, এরকম কিছু বলা যেতে পারে, অথবা গ্রাফিক্স ডিজাইন, এরকম কোনো বিষয়। তো এই ক্ষেত্রে এখন আপনি ওয়েবকে যখন ডিজাইন করবেন, তখন তাকে বলা হবে ওয়েব ডিজাইন। মানে বিষয়টা আসলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ওয়েবকে যখন ডিজাইন করবেন, তখন তা হবে ওয়েব ডিজাইন। এরপরে আসছে যে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমি এতক্ষণ বললাম যে প্রথমে আপনাকে যে আপনি চোখ তৈরি করলেন, মানে উদাহরণ হিসেবে যেটা বলছিলাম, চোখ তৈরি করলেন, করার পরে চোখ, মুখ, চুল সবকিছু তৈরি করলেন, এরপর সাজানোর পরে সাজালেন তো কি হবে? সাজানোর পরে কি আপনাকে সে কি চলতে পারবে? না, যখন চলতে পারবে না, তখন তাকে প্রাণ দিতে হবে। অনেকটা রোবটের ক্ষেত্রে বলা যায়। যখন একটু খেয়াল করে দেখবেন যে একটা রোবটের প্রথমে প্রথমে চোখ, মানে বোঝার জন্য তার চোখ, হাত, পা, নাক, মাথা, এবং এর ভিতর বিভিন্ন ধরনের তার বাদ দেওয়া হয়। তো এভাবে তৈরি করা হয়। এরপরে কিন্তু এগুলা করার পরে কিন্তু রোবট চলে না। রোবটকে চালানোর জন্য আপনার বিভিন্ন ধরনের লজিক, বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু রোবটের ভিতর করে দেয়া থাকে। এবং সেই অনুযায়ী রোবট যেন চলতে পারে, এটাই হচ্ছে রোবটের, মানে রোবট যেন চলতে পারে এই জন্য করা হয়ে থাকে। তো ওয়েবের ক্ষেত্রে বিষয়টা শিখছে তেমনই। তো আপনি যখন এই ওয়েবে খেয়াল করে দেখবেন যে এটা নড়ছেও না, যেরকম শুধু কোনো প্রাণ নেই, অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না। তো পরিবর্তন না হলে আপনি কি করবেন? তো পরিবর্তন হওয়াতে হবে। এজন্য পরিবর্তন হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে যা পরিবর্তন হবে। যেমন এটাকে অনেকটা ডাইনামিক ওয়েবসাইটকেও সাথে তুলনা করা যায়। আপনারা যদি ডাইনামিক ওয়েবসাইট কি জিনিসটা কি না জেনে থাকেন, তো আমার একটা ভিডিও আছে, আপনারা ওখান থেকে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারেন, এবং প্লে লিস্ট করা আছে, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো দেখে নেবেন, তাহলে আপনার ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে ধারণা আসবে, এবং ডেভেলপমেন্টের সময় কিছুটা একটু হলেও আপনি বুঝতে পারবেন বিষয়টা। তো আমি কিছু একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমার একটা সাইট আছে, ওইটা মিনিট আমি তৈরি করছিলাম। এটা আমার একটা সাইট, আমি একটা ডাটাবেস করার জন্য। খেয়াল করে দেখুন, এটা আমার ছবি। আমি খেয়াল করে দেখবেন যে এখানে আমার নাম, বিভিন্ন ধরনের নাম আছে। তো এগুলাকে খেয়াল করে দেখবেন, এখানে অনলি কটা আছে? একটা, দুইটা, তিনটা। আমি কিছু ইনসার্ট করি, মনে করুন এমডি এমডি
মনির সরি এখানে লিখি মনির 360 the tech doctor। তারপর খেয়াল করে দেখুন আমি হাবি জাবি দিই এমডি দিলাম, মাদার নেম এমএসটি বোঝার জন্য, পরে ভিলেজ দিলাম একটা, এরপর ডেট অফ বার্থ, সরি এটা ভুল করছি 2000 দিই, তো দিলাম। এরপরে আসছে নাম্বার একটা, যে কোনো নাম্বার দিবেন। এরপরে এখানে ব্লাড গ্রুপ দিলাম, এখানে যেহেতু বিবাহ করি নাই তো নয় দিচ্ছি। তো খেয়াল করে দেখুন এখানে লেখাটা আগে ছিল না বলো, এটা নতুন করে অ্যাড হয়েছে এবং এখানে দেখুন নতুন করে একটা নতুন, এখানে ছিল একটা দুইটা তিনটা এখন কিন্তু 4টা হয়ে গেছে, অর্থাৎ এটা পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করে দেখছেন? তো আমি চাইলে এগুলাকে এডিটও করতে পারি। খেয়াল করে দেখুন, একটু এডিট করি, এখানে নামগুলা ছোট করে দিই। খেয়াল করে দেখবেন আমি এখানে এ দিই, এবারে আমি এখানে বি দিই সবগুলা, বি যেমন আছে তেমনই থাকুক, আর কিছু পরিবর্তন করছেন, এখানে নো দিচ্ছি আর এখানে এ প্লাস দিয়ে দেই। তো এগুলাকে খেয়াল করে দেখবেন আবার পরিবর্তন হবে, এখানে ডাটা আপডেটেড সাকসেসফুলি। খেয়াল করে দেখেছেন এখানে এ ছিল এখন বিবি হয়ে গেছে এবং আনম্যারিড এবং যা ছিল তাই। তার এখন বিষয়টা অনেকটা এরকম, ডাইনামিক ওয়েবসাইট অনেকটা এভাবে কাজ করে, আবার যদি আমি ডিলিট করি ডিলিটও হয়ে যাবে। তো এটাই হলো অনেকটা মূলত ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোকে ডিলিট করলে আস্তে আস্তে সব ডিলিট হয়ে যাবে। তাই মূলত ওয়েব ডেভেলপমেন্ট, এভাবে ওয়েব ডেভেলপমেন্ট করা হয়, অর্থাৎ আপনাকে সুবিধার জন্য বিভিন্নভাবে অ্যাপ্লিকেশন তৈরি করা, ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলোকে বলা ওইগুলোকে ওয়েব ডেভেলপমেন্ট বলে। তো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের কিছু ল্যাঙ্গুয়েজ আছে এগুলোকে শিখতে হবে। এছাড়াও ওয়েব ডিজাইনটা শিখতে হবে, শেখার পরে এরপরে ওয়েব ডেভেলপমেন্টের যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো শিখতে হবে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, হয়ে গেছে। তো আমি শেষ করে দিচ্ছি, এদের মধ্যে পার্থক্য বুঝে গেছেন যে যেহেতু এর দুটো জিনিসের কি জিনিস বুঝতে পেরেছেন। তো এরপরে আসি যে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে হলে কী কী করতে হবে। অবশ্যই আপনাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য প্রথমত ওয়েব ডিজাইন কী কী শিখতে হবে। ওয়েব ডিজাইনের জন্য শিখতে হবে HTML, এরপরে CSS, পরে CSS জাভাস্ক্রিপ্ট, তারপরে বুটস্ট্র্যাপ, যেটা অবশ্য সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট। তারপর এরপরে আছে jQuery, এটা হলো জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক, খুবই জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক। তো এগুলা শিখলে মোটামুটি আপনি ডিজাইন করতে পারবেন, কিন্তু যদি আপনাকে ডেভেলপমেন্ট করতে হয় তো এগুলার পাশাপাশি, অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery এগুলোর পাশাপাশি আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে, মানে এগুলোর পাশাপাশি আপনাকে কিছু আলাদা বিষয় শিখতে হবে, সেগুলো হলো PHP অথবা ASP, যেকোনো একটা। এরপরে আছে ডাটাবেজ, SQL ডাটাবেজ, এটা ওয়েবে কাজ করে, SQL ডাটাবেজ। এগুলা শিখতে পারলে মোটামুটি আপনি ওয়েব ডেভেলপমেন্টে করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসও শিখতে পারেন, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট তৈরি করা যায়। আমি যে সাইটটা দেখাচ্ছিলাম ওটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, আপনারা চাইলে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা মোটামুটি ভিডিওটা এটাই ছিল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি কোনো জায়গায় ভুল টুল থেকে থাকে এবং আমার কথার কারণে কথা হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, তো তার জন্য সরি, পারলে মাফ করে দিবেন। আর নেক্সট টাইম ভাবতেছি যে ওয়েব ডিজাইন সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও বানাবো, তো বন্ধুরা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।